দর্শক, সীমান্ত পরিস্থিতির আরও খবর জানবো। চলে যাব চাঁপাইনবাবগঞ্জে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার। হ্যাঁ সারিকা, আপনি যেমনটি সংবাদে বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সিংনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিজিবির পক্ষ থেকে একজনের গুলিবিদ্ধের তথ্য আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো এ বিষয়ে বিজিবি এবং স্থানীয় সূত্রে এই হতাহত নিয়ে আমরা যেমনটি জানতে পেরেছি, সীমান্ত এলাকার লোকজনের সাথে কথা বলে তারা যেমনটি জানিয়েছেন যে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ভোর 4টার দিকে শিবগঞ্জ উপজেলার মোনাকষ ইউনিয়নের সিংনগর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত পিলার 164 সাব পিলার 5-এর এলাকায় ভারতের অভ্যন্তরে এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন যে 5 থেকে 6 জনের একটি চোরা কারবারি দল তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এই সময় ভারতীয় বিএসএফ এর 71 ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় সেলিম এবং সুমন নামে 2 যুবক, এবং এই সময় তাদের যারা সঙ্গী ছিলেন তাদের উদ্ধার করে সারাদিন গোপনে থেকে গতকাল বিকেলে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছে বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। তবে বিজিবির পক্ষ থেকে শুধু সেলিমের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তাদের অবস্থান এবং তারা কোথায় কিভাবে চিকিৎসা নিচ্ছেন। এমনকি পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবার বলা যায় গণমাধ্যম এবং বিজিবির কাছে অনেকটা তথ্য এড়িয়ে যাচ্ছেন। এছাড়া 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু তিনি আমাদেরকে আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে ঘটনা জানার পর সিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফ এর সাথে যোগাযোগ করলে তারা সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করার বিষয়টি স্বীকার করলেও তাদের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি বলে তারা জানিয়েছেন। এবং ঘটনার সত্যতা যাচাইয়ে আহতদের বাড়ি গিয়ে জানার চেষ্টা করা হলেও পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কেউ কথা বলতে চায়নি। বিষয়টি তারা এড়িয়ে যান বলে বিজিবি আমাদেরকে জানিয়েছেন। তবে সাম্প্রতিক সময় লক্ষ্য করা গেছে যে পদ্মা নদীতে পানি বাড়ায় সীমান্তে গরুসহ মাদক চোরাচালানের প্রবণতা বাড়ায়। এ ধরনের হতাহতের ঘটনা ঘটছে বা বাড়ছে। তবে সীমান্ত হত্যা সহ চোরাচালানের রোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে বলে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে আমাদের। সারিকা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।